রাধে রাধে। আজ আমি বলবো মাতা মাতা যশোদার বিশ্বরূপ দর্শন। মাতা যশোদা একদিন দধি মন্থন করছেন এবং গুনগুন করে কৃষ্ণ নাম করছেন। এমন সময় এক প্রতিবেশী যশোদার নিকট এসে বলল, মা গো নন্দরানী, তোমার গোপালের দুষ্টামি আমরা আর সহ্য করতে পারছি না। তুমি তোমার গোপালকে বেঁধে রাখো। কেন মা, আমার গোপাল তোমাদের কি করেছে? যশোদা জিজ্ঞাসা করলেন। মা গো, তোমার গোপাল প্রায় আমাদের ক্ষীর, স্বর, ননি, দুধ চুরি করে খেয়ে চলে আসে। আজ এসব তো খেয়েইছে, উপরন্তু দুধের ভাঁড়গুলি পর্যন্ত ভেঙে দিয়ে এসছে। তাই বলছি মা, তোমার গোপালকে বেঁধে রাখো। এই কথা শুনে মা যশোদা গোপালকে ডাকছেন, গোপাল, ও গোপাল। যায় মা বলে গোপাল মুখ মুছতে মুছতে ধীরে ধীরে মায়ের কাছে এসে দাঁড়ালো, যেন কত অপরাধ করেছে এইভাবে। মাতা যশোদা বলছেন, হ্যাঁ রে গোপাল, তোকে সকালে ক্ষীর, সর, ননি খাইয়ে দিলাম, আবার আঁচলে কচি কলা পাতা করে ননি বেঁধে দিয়ে কাজ করছি। কখন গোপাল খেলা করে আসবে, আবার খাইয়ে দেব। আর তুই কি না প্রতিবেশীদের ঘরে ননি চুরি করে খেতে গেছিস? হ্যাঁ রে গোপাল, যার বাবা নবলক্ষ ধেনু, তার ঘরে কি ক্ষীর, সর, ননির অভাব আছে? তখন গোপাল বলছে, মাগো, তারা যে আমার নাম করেই রেখেছিল বটে। আয়, আজ তোকে বেঁধে রাখবো। এই বলে মা যশোদা এক টুকরো দড়ি দিয়ে গোপালকে বাঁধতে লাগলেন। কিন্তু বাঁধা যাচ্ছে না। যতবারই বাঁধছে ততবারেই 2 আঙ্গুল দড়ি কম হচ্ছে। মাতা যশোদা এবার রোহিণীকে বলছে, রোহিণী, খানিকটা দড়ি এনে দিয়ে দাও তো, গোপালকে বাঁধবো। রোহিণী খানিকটা দড়ি এনে দিল। সেই দড়ি জুড়ে আবার বাঁধতে লাগলো, কিন্তু না, এবারেও বাঁধা গেল না। 2 আঙ্গুল দড়ি কম পড়ে গেল। যশোদার মাথায় ছিল চুল বাঁধা দড়ি, সেটি খুলে নিয়ে আবার বাঁধতে লাগলো, কিন্তু তাতেও বাঁধা গেল না। যশোদা এবার রেগে গেছেন। গোপালের হাত দুটি ধরে বলছেন, গোপাল, সত্যি করে বল দেখি তুই কে? তোকে এত চেষ্টা করেও বাঁধতে পারছি না কেন? আজ তোর পায়ে মাথা খুঁড়ব। এই বলে মাতা যশোদা গোপালের পায়ে মাথা খুঁড়তে লাগলেন। যশোদার খোঁপায় ছিল ফুল, ফুলটি অজান্তে গোপালের পায়ে পড়ে গেল এবং তার সঙ্গে দুফোঁটা চোখের জলও গোপালের পায়ে পড়ে গেল। মাতা যশোদা নত মুখে আবার বলছে, গোপাল, সত্য করে বল তুই কে? কারণ মাতা ইতিপূর্বেই সুবলের মুখে শুনেছিল, মাগো, তুমি দুহাতে ভাই কানাইকে ননি খাওয়াও, আর আমরা যখন গোচারণে থাকি বনে, ঠিক তোমার মতোই এক মা এসে 10 হাতে ভাই কানাইকে ননি খাওয়ায়। তখন থেকে মায়ের সন্দেহ, গোপাল কি তবে সত্যই ভগবান? মাতা যশোদা গোপালের পায়ে পড়ে কাঁদছে। এমন সময় গোপাল ভাবছে, মা তো প্রকারান্তে আমার পূজা করলেন, মাতৃঋণ আমাকে কিছু শোধ করতে হবে। তবে এই অবসরে মাকে দিব্যদৃষ্টি দান করে আমি আমার বিশ্বরূপ দর্শন করাবো। এই ভেবে ভগবান কৃষ্ণ মাকে দিব্যদৃষ্টি দান করে গোপাল মূর্তি ত্যাগ করে নিজেও বিশ্বম্বর মূর্তি ধারণ করে নিজেও বদনখানি বিস্তার করে বললেন, ভালো করে চেয়ে দেখো তো মা, আমি কে? মাতা যশোদা অবাক হয়ে চেয়ে দেখছেন। গোপালের মুখগ্রহে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ইন্দ্র, চন্দ্র, সূর্য, অগ্নি, বরুণ, পবন, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কালী, তারা, কাত্যায়নী, আদ্যাশক্তি, মহামা, ভীমা, ভৈরবী, উমা, অম্বিকা, উগ্রচণ্ডী, ভুবনা, বগলা, ধূমাবতী, দুর্গা, দুর্গতি নাশিনী, ভবানী, ভবতারিণী, শিবানী, ইন্দ্রাণী, ব্রহ্মাণী প্রভৃতি 33 কোটি দেবতাদেব বিরাজ করছেন। আহা, এ আমি কি দেখছি! যশোদার হৃদয় আনন্দে পরিপূর্ণ। যশোদা আবার অন্যদিকে দেখেছে, কত ব্রহ্মর্ষি, দেবর্ষি, রাজর্ষি, মনীষী, কত ভক্ত সাধক, কত সাধু, সন্ন্যাসী, মুনি, ঋষিগণ, বাল্যখিল্য ঋষিগণ, কত মহাপুরুষ, ধ্রুব, প্রহ্লাদ, হনুমান প্রভৃতি ভক্তগণ সকলেই মুখগ্রহে বিরাজিত। মাতা যশোদা আবার অন্যদিকে দেখছেন, আকাশ, বাতাস, গ্রহ, নক্ষত্র প্রভৃতি চতুর্ভূমণ্ডল, পাহাড়, পর্বত, নদ, নদী, সমুদ্র, বনরাজি, বৃক্ষলতা সকলেই বিরাজিত। হরিণ, হরিণী চড়ে বেড়াচ্ছে, ময়ূর, ময়ূরী নৃত্য করছে, কোকিল, কোকিলা গাছের ডালে বসে সুমধুর সুরে গান করছে, সুখ সারি পাখি ডালে বসে কৃষ্ণগুণ গান করছে, সিংহ, ভাগ্য, ভল্লুক প্রভৃতি হিংস্র জন্তুগণ একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে, কেউ কাউকে হিংসা করছে না। মাতা যশোদা যতই দেখছেন আনন্দে বিহ্বল হয়ে পড়ছেন, নিজেকে একেবারে হারিয়ে ফেলেছেন। হঠাৎ মাতা যশোদার কি একটা শব্দে অন্যদিকে লক্ষ্য পড়ে গেল। দেখছেন কয়েকজন যমদূতের মতো ভয়ঙ্কর লোক কতগুলি পাপীকে একবার জ্বলন্ত আগুনে ফেলছে, আবার পচা নর্মদার জলে ডুবিয়ে আবার আগুনে ফেলছে, আর তারা ত্রাহি ত্রাহি রবে চিৎকার করছে। এই দৃশ্য দেখে মা যশোদা আর স্থির থাকতে পারলেন না। তিনি চিৎকার করে বললেন, গোপাল, গোপাল, আমি তোর মুখ অগ্রহে এ কি দেখছি! আমি আর এ দৃশ্য সহ্য করতে পারছি না, তোর মুখ বন্ধ কর। গোপাল তৎক্ষণাৎ নিজ বিশ্বম্বর মূর্তি পরিত্যাগ করে নিজে গোপাল মূর্তি ধরে বললেন, এই তো মা, আমি তোমার কোলে বসে আছি।
এতক্ষণে যশোদা নিজ স্তম্ভিত ফিরে পেয়ে গোপালকে বারবার চুম্বন করতে করতে বলছে, গোপাল, এ আমি কি দেখলাম, জন্ম জন্মান্তরও ভুলতে পারবো না। যশোদা বাৎসল্য প্রেমে ভগবানের পুত্ররূপ লাভ করেছিলেন, বিশ্বরূপ দর্শন করেছিলেন। দৈবকী কংসের কারাগারে চতুর্ভুজ নারায়ণ দর্শন করেছিলেন। কষ্টম পত্নী মাতা অদিতি, কৌশল্যা দেব আর দৈবকী যশোদা শচীমাতা এরা বাৎসল্য রসে অধিকারিণী ছিলেন। এরা বাৎসল্য প্রেমে ভগবানের পুত্ররূপে লাভ করেছিলেন। সুবল, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, অর্জুন প্রমুখ সখাগণ সখ্যভাবে কৃষ্ণকে পেয়েছিলেন। বৃন্দাবনে গোপীগণ, ললিতা, বিশাখা, চিত্তা, চম্পকলতা, ইন্দুরেখা, সুদেবী, রঙ্গদেবী, বৃন্দা, শ্রীমতী রাধারানী এরা মাধুর্য রসে অধিকারী ছিলেন। তাই এরা মাধুর্য রসের দ্বারা কৃষ্ণকে লাভ করেছিলেন। ধ্রুব, প্রহ্লাদ, হনুমান প্রমুখ ভক্তগণ দাস্যভাবে ভগবানের লাভ করেছিলেন। নারদ, সনন্দ, সনত কুমার, ভীষ্ম, যুধিষ্ঠির এরা শান্তরসে অধিকারী ছিলেন। শান্তরসের দুটি গুণ, ঈশ্বরের নিষ্ঠা ও সংসারের বাসনা ত্যাগ। বাৎসল্য, শান্ত, সখ্য, দাস্য, মধুর্য এই পঞ্চরসে যে কোনো একটির দ্বারা ভগবানকে লাভ করা যায়। শ্রবণ, কীর্তন, শরণ, অর্চনা, শান্ত, সখ্য, দাস্য, বাৎসল্য এবং মধুর ইহাই নবদা ভক্তি। এই নবদা ভক্তি যে কোনো একটি আশ্রয় করে তাকে ডাকলেই তার সাড়া পাওয়া যায়। বৃন্দাবনে ব্রজগোপীগণ কৃষ্ণকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। এই রূপ ভালোবাসা কোনো তুলনা হয় না। ইহা সর্বমঙ্গলে দেখাবার জন্য ভগবান ঈশ্বর একবার এক ছলনায় আশ্রয় নিলেন। তিনি তখন দ্বারকায় আছেন। হঠাৎ কৃষ্ণের দারুণ শিরোপীড়া আরম্ভ হলো। বৈদ্য, কবিরাজ, নানা রকম ওষুধ প্রয়োগ কিছুতেই সারছে না। দ্বারকায় মহা হইচই পড়ে গেল। এমন সময় নারদ সেখানে এসে পৌঁছালেন। তখন নারদ কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, প্রভু আপনি বলে দিন কিসে আপনার এই শিরোপীড়া সারবে। তখন কৃষ্ণ বললেন, দেখো নারদ, ভক্তের পায়ের ধুলো পেলেই আমার এই যন্ত্রণা সারতে পারে। তুমি তো আমার একজন বড় ভক্ত, তুমি তোমার পদরজ আমার মাথায় দাও। এই কথা বলে নারদ শিউরে উঠল। সর্বনাশ, আমি কিছুতেই আমার পদধূলি ভগবানের মাথায় দিতে পারবো না। এত বড় পাপ আমি করতে পারবো না। রুক্মিণী এবং সত্যভামা কৃষ্ণের একান্ত প্রিয়তমা মহিষীদের পদধূলি দিবার জন্য নারদ অনুরোধ করলেন, কিন্তু তাদেরও সেই কথা, একই কথা, আমাদের পদধূলি ভগবান কৃষ্ণের মাথায় দিতে পারবো না। তুমি বরং অন্য কোনো কোথাও দেখো পাও নাকি। এবার নারদ ভাবলেন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এরও ভগবানের পরম ভক্ত, এরা নিশ্চয়ই ভগবানকে পদধূলি দিতে পারবেন। এবারে নারদ ব্রহ্মলোকে ব্রহ্মার নিকটে গিয়ে বললেন, তিনি বললেন, নারায়ণের মাথায় পদধূলি দিবার ক্ষমতা আমার নাই, এ কাজ করতে পারবো না। বিষ্ণু একই কথা বললেন, মহেশ্বর তাই বললেন। নারদ ভক্তের পদধূলির জন্য চতুর্দিকে ঘুরে ফিরলেন। ভগবানের মাথায় পদধূলি দিতে কেউই রাজি হলো না। অবশেষে নারদ চিন্তা করলেন, একবার বৃন্দাবনে গিয়ে দেখি পাওয়া যায় কি না। নারদকে দেখে ব্রজগোপীরা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, আপনি কি দ্বারকায় গিয়েছিলেন? তাহলে বলুন, আমাদের প্রাণের কৃষ্ণ কেমন আছেন? আমরা তার বিরহ সহ্য করতে পারছি না। একবার তাকে বৃন্দাবনে নিয়ে আসুন। এবার নারদ কৃষ্ণের শিরোপীড়ার কথা বললেন এবং আরও বললেন, যে ভক্তের পদধূলির জন্য আমি চতুর্দিকে ঘুরছি, কেউ ভগবানের মাথা পদধূলি দিতে রাজি হলেন না। তখন ব্রজগোপীরা সকলে এক বাক্যে বললেন, আপনি নামাবলী পাতুন, আমরা পদধূলি দিচ্ছি। আমরা নরকে যাই তাও সেও ভালো, তবু আমাদের ঠাকুর ভালো হয়ে উঠুক। এই বলে তারা সকলেই পদধূলি দিলেন। সেই পদধূলিকে কৃষ্ণের শিরোপীড়া সেরে গেল। হে ভক্তগণ, এইরকমই ছিল ব্রজগোপীদের কৃষ্ণপ্রেম। তারা তাদের লজ্জা, মান, ভয় সব কিছু কৃষ্ণচরণ নিবেদন করেন, সম্পূর্ণ আত্মনিবেদন করেছিলেন। তবেই তারা কৃষ্ণকে একান্তভাবে পেয়েছিলেন। ভগবান কৃষ্ণ ভক্তকে বড় করুণা করে জন্য ভক্তের চরণধূলি মাথায় ধারণ করলেন। ইনিই আমাদের ভগবান। রাধে রাধে।